দেওয়ান, একটা মানিক দেওয়ান, একটা চন্দ্রা সরকার, একটা শিল্পী একদিনে হয় না, একজনের সহযোগিতায় হয় না। অনেকের মহব্বত, অনেকের ভালোবাসা, অনেকের সহযোগিতায় একটা শিল্পী হয়। তার মধ্যে প্রথম থাকে আপনাদের ভালোবাসা। এখানে আমার কমিটির ভাইয়ের আয়োজন করেছে, মহান মালিক যদি তাদের মন মানসিকতা ভালো রাখে আয়োজনটা সম্ভবত প্রতি বছরই হবে। কিন্তু এই বছর যারা আসছে সামনের বছর তারা আসবে এর কোনো নিশ্চয়তা নাই। দু একজন আমাদের মাঝখান থেকে চলেও যেতে পারে। আমি যার মাধ্যমে মানিক জন হয়েছি আমার দয়াল পরশচান্দের সহধর্মিনী ছিলেন। গেছে নভেম্বর মাসের 28 তারিখ রাত্রে অসুস্থ হয়েছে। 29 তারিখ বৃহস্পতিবার রাত্রে অসুস্থ হয়েছে। 29 তারিখ শুক্রবার সুবেহ সাদিকের সময় পরম বন্ধুর বাসরে পাড়ি দিয়ে চলে গেছে। আমার বোন বলল, কি পাইছেন, কি হারাইছেন? বোন, আমি যে কি পাইছি কি হারাইছি এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। আপনার বাবা আপনার চোখের সামনে যতক্ষণ আছে, পাগলও যদি হয় তবুও আপনার বাবা বাবা বলে ডাক দিলে একটা শান্তি পাওয়া যায়। আপনার মা সে যাই হোক আপনার কাছে থাকলে, মা বললে একটা ডাক দিলে হৃদয়টা শান্ত হয়। আর সেই মা সেই বাবা যদি চলে যায়, যার হারাইছে তার জীবনেই তো বিচ্ছেদ ঘটেছে। তদ্রূপ আমি আমার সেই গুরুমা, বাংলাদেশের ভালো একজন শিল্পী ছিলেন মাকসুদা আক্তার বিজলিমতি মা, অনেক কষ্ট করে বুকের মধ্যে আঁকড়ে ধরে আমাকে সঙ্গীতের সর্বোচ্চ সহযোগিতা করেছে। যাওয়ার কয়েকদিন আগে এলাকাবাসী মেয়েদের কাছে বলতেছে, এবার মার্চ মাসের মেলা আসলে মালিকের কাছে আমি কাপড় চাইবো, কাপড় চাইবো। 3 দিন মেলা, আমি 3 দিনের কাপড়ই নতুন কাপড় তার কাছে চাইবো। এ তো ভাগ্যের কি নির্মম পরিহাস। সেই কাপড়টা পরেছে কোনো বাজারের কেনা রঙিন শাড়ি না, যেই কাপড় একদিন আপনার আমার সকলের সঙ্গের সাথী হবে, সেই সাদা মার্কিন কাপড় আমি বাজার থেকে এনে তাকে পরিয়ে দিয়েছি। দুঃখ বেদনা কষ্ট কারো কাছে বলে বোঝানো যায় না। যার যা ব্যথা সেই বোঝে। এই ব্যথার কথা, কষ্টের কথা আমি হয়তো বলতেছি, আমার মুখ থেকে শুনতে ভালো লাগে না। আমার হয়তো আমার চন্দ্রা সরকার বলবে, তার মুখ থেকে ভালো লাগবে। কেন জানেন? একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। একজন কারো না কারো কাছে অপ্রিয় থেকেই যায়। এই দুঃখ, এই বেদনা, এই কষ্ট, এই যন্ত্রণা কারো কাছে বলা যায় না। তাই বাবুল বললেন, বক্ষ ভরা
কি আপন